আছে তারা হাজার গুণে দামি 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 কথা বলেন, ঠিক না বেটি? অলিদের দরবারে গেলে রহমত বর্ষিত হয়, রহমত বর্ষিত হয়। আল্লাহ কোরআনে কোরআনে তার প্রমাণ দিয়েছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা দামি হয়েছে এই পৃথিবীতে কর্ম করে, রাসূলকে চিনে দামি হয়েছে। রাসূলরে আমাদের মতো বললে তারা কুকুরের চেয়েও আরো কম দামি হয়ে যাইত। আসেনি? বহু আছে যারা রাসূলরে বিভিন্ন ভাবে ছোট করতে চায়। মিলাদকে যারা পায়খানার সাথে তুলনা দিয়েছিল আমরা দেখেছি, ইতিহাস দেখেছে, পৃথিবীর মানুষ দেখেছে। মৃত্যুর সময় তারে লাথি পর্যন্ত মারা হয়েছে। যারা দেখেন তার কবর পায়খানার পাশে, টয়লেটের পাশে তার কবর। ইতিহাস ইতিহাস যারা আজ পর্যন্ত রাসূলের বিপক্ষে কথা বলে যাচ্ছ, দেখো না তোমাদের বড় হুজুর পায়খানার সাথে মিলাদের তাবারুককে তুলনা করার কারণে কত লাঞ্ছতির মৃত্যু হলো, আর টয়লেটের পাশেই দাফন করা হয়েছে। কার সাথে বেয়াদবি করো? ওলি আল্লাহর মাজার যারা ভাঙ্গার জন্য লিজ নিয়েছ, জেনে রাখো, জেনে রাখো, ওলি আল্লাহর কারণে তোমরা বেঁচে আছো। যার কারণে তোমরা বেঁচে আছো তাদের মাজার ভাঙ্গার লিজ নিয়েছো। এই দিন বেশি দূরে নাই, তোমাদের পরিণতি কি হবে একটু অপেক্ষা করো। বাংলা ভাই শাহজালালে আঘাত করেছে, ফাঁসির কষ্টে ঝুলে মৃত্যু হয়েছে, হয় কি হয় নাই? এই পর্যন্ত যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করেছে আমরা তাদের ইতিহাস দেখেছি। ভুলে যাইও না, তোমাদেরকেও আল্লাহ ছাড় দিবে না, তোমাদেরকেও ছাড় দিবে না। সাবধান হয়ে যাও, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করিও না। আল্লাহর রাসূল বলেছেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ। এবার উম্মতেরা, আবার উম্মতের মধ্যে যারা ওলি হবে, আল্লাহর ওলি হবে, আল্লাহর দোস্ত হবে, আল্লাহর বন্ধু হবে, তাদের সাথে যারা দুশ্মনী করবে এর জন্য কেউ যুদ্ধ করতে হবে না, স্বয়ং আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে। দেখো কাবার ইতিহাস, আবরাহার কাবা ভাঙতে আইসা নিজের অস্তিত্ব থাকলো না, সব কিছু ধ্বংস হয়ে গেল। এখনো পর্যন্ত কাবা আছে না নাই? কাবা আছে। কাবা যারা ভাঙতে আইছে তারা আজকে কোথায়? বাদশাহী গেল কোথায়? আজকের ক্ষমতা গেল কোথায়? ইতিহাস দেখো, শিক্ষা গ্রহণ করো। এত বড় বাদশাহী যারা করেছে, এত বড় বাদশাহ যারা ছিল, এদের বাদশাহী যেমন টিকে নাই, আপনাদেরও বাদশাহী টিকবে না। পৃথিবীর মধ্যে 4 জন বড় বাদশাহ ছিল, এর মধ্যে 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল কাফের। বক্তে নসরের জামানা, ওই বক্তে নসর ছিল একজন কাফের বেঈমান বাদশাহ। তার জামানার মধ্যে মানুষগুলোরে একেবারে মেরে, বর্তমানে বাইতুল মুকাদ্দাস ওই এরিয়াটার মধ্যে জনবসতি সব কিছু ধ্বংস করে দেয়া হলো, সব কিছু ধ্বংস হয়ে গেল। বক্ত নসর বড় জালিম বাদশা ছিল, তাম পৃথিবীতে বাদশাহী করেছে, তাম পৃথিবীর বাদশাহী তাদের কাছে ছিল। ওই বক্ত নসর যখন জুলুমার নির্যাতন শুরু করে দিয়েছিল, বন্ধুরে
সে ভেবেছিল এই পৃথিবীতে মানুষগুলোরে যদি একেবারে সব কিছু মেরে ফেলে দেই, এই পৃথিবীতে আর মানুষ আর জন্মিবে না। কিন্তু বাইতুল মুকাদ্দাসে যা দেখো, মানুষ আছে না নাই? মানুষ আছে না নাই? ওই বাইতুল মুকাদ্দাস যিনি নির্মাণ করেছিলেন, তিনি হলেন সুলাইমান নবীর বাবা দাউদ আলাইহিস সালাম। দাউদ নবী বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করে দিয়েছিলেন, কিন্তু ওনার কাজ চলাকালীন সময়ে মালাকুল মউত চিঠি নিয়ে এসেছে, আর তাকার সময় নাই, চলে যেতে হবে। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিশেষ অতিথির আগমন।